খুঁটি পূজার মাধ্যমে উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা হলো শুক্রবার। এই দিন সকাল 8:30টায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ সহ কমিটির কর্মকর্তারা। পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এবারের পুজোর বিস্তারিত তুলে ধরেন তারা। বলেন, অন্যান্য বারের তুলনায় এবার সর্বক্ষেত্রেই নতুনত্ব থাকবে। মণ্ডপ অনেক উঁচু করে নির্মাণ করা হবে। শহর শিলচর থেকে মণ্ডপ দেখতে পারবেন সবাই। মণ্ডপ ও প্রতিমা শিল্পীরা পশ্চিমবঙ্গের। এবার ঘরে বসে অনলাইনে কুপন সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানো হবে। প্রসাদ বিতরণ আগের মতোই হবে। সব মিলিয়ে দর্শনার্থীদের আকর্ষিত করতে প্রয়াস জারি রেখেছে কমিটি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গণধীশানন্দ মহারাজ, কমিটির উপদেষ্টা শঙ্কর রায়, সাধারণ সম্পাদক সায়ন রায়, সহসভাপতি প্রবীর দেব, উপদেষ্টা রবীন্দ্র চক্রবর্তী, কোষাধ্যক্ষ ধ্রুব নাগ। উপস্থিত ছিলেন সুজিত ঘোষ, গৌরা নাগ, বিরাজ রায়, মুকুন্দ চক্রবর্তী, সহ সম্পাদক অমলেন্দু পাল। আমরা যে পূজার যে আয়োজন করছি সেটা আমাদের সববারের রেকর্ড ছাড়িয়ে এবার সবচেয়ে উচ্চ প্যান্ডেলের পরিকল্পনা আমরা করেছি। সেটা 140 থেকে 150 ফিটের ভিতরে প্যান্ডেল হবে। আশা করি বরাকবাসীর কাছে এটা একটা নতুন, এত উঁচা প্যান্ডেল বরাক ভ্যালিতে প্রথম হচ্ছে। আশা করি সবে সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের মূর্তিও কিছু ধারা চেঞ্জ করেছি, নতুনত্ব কিছু নিয়ে এসেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। এবছর আমরা সব উজ্জ্বল রাখছি। সময় কিছু কাছাও, সে সময়ে সময়ে সাংবাদিকের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে অবগত করে থাকব। আমাদের প্রশাসনিকভাবে এবছর কিছু স্টেপগুলো নিয়েছি। এবার কিছু ভলেন্টিয়ার সংখ্যা কিছু আমরা বাড়িয়ে দেব। আর সবচেয়ে আরেকটা জিনিস আমরা এবছর নতুনত্ব নিয়ে এসেছি, আমরা ব্যাংকের সাথে টাই আপ করছি যাতে অনলাইন কুপন যেটা আছে সেই কুপনটি 1 মাস আগে আমরা লঞ্চ করব। সেই ঘরে বসে আপনারা অনলাইন কুপনের মাধ্যমে কুপন সংগ্রহ করতে পারবেন। আমাদের এই পূজার সাফল্যের জন্য আমরা ম্যাস মিডিয়াকে, ওদের জন্যই আমাদের এই পূজা এত ভিড় হয়। ওনাদের প্রচারই আমাদের মূলধন। ওনারা যেভাবে প্রচার করে থাকেন আমরা আশা রাখবো এবারও ওনারা আমাদের সেইভাবে প্রচার করে আমাদেরকে অগ্রগতি দেবেন। ওনাদের কাছে আমাদের ধন্যবাদ রইল। এটাই আমাদের বিশেষ কথা। 2 নম্বর কথা হলো প্যান্ডেল যেটাই হবে আমরা এখন বলবো না। প্যান্ডেলের আলোতে প্যান্ডেল আলোকিত হবে। বাইরে থেকে কোনো ধরনের লাইট আমরা মারবো না, ইউজ করবো না। প্যান্ডেলের আলোতে প্যান্ডেল আলোকিত হবে। ভিতরে কাজ হবে আপনার বাচ্চাদের নিয়ে। আমরা সব কিছু প্রকাশ করবো না। আমরা চাইছি কিছু গোপন থাকুক। কিছু কিছু আমরা হয়তো 1 মাস আগে পূজার কিছু কিছু আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে বাজারে আমরা দিব, কিন্তু এখন আমরা কিছু বলব না। 8 বছর হলো এসেছি। 8 বছরের মধ্যে 7 বছর এই পুজোর সঙ্গে জড়িত। প্রত্যেক বছরই একটু একটু করে নূতন একটা দিক খুলে যায় এখানকার পুজোতে, পুজোর প্যান্ডেলে, কালচার, সংস্কৃতি সব কিছুতে। আর অত্যন্ত ভদ্র একটা কালচার, অত্যন্ত ভদ্র সংস্কৃতি। সবাই আসেন, সুন্দরভাবে দর্শন করতে পারেন, পরিবেশটা ভালো থাকে আর এখানকার ব্যবস্থাপনাও অত্যন্ত সুন্দর থাকে। তো এবারে শঙ্করবাবুর সঙ্গে কথাবার্তা বলে, সায়নের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানলাম, অন্যান্য বছর তো এরা সবাই বলে দেয়। কলকাতা বা অন্যান্য জায়গায় আমরা যা পুজো দেখেছি বুঝতেই পারবেন না যে কী হচ্ছে। সামনেটা পুরো ঢাকা থাকে, ভেতরে কাজকর্ম চলতে থাকে। তারপর ওয়ান ফাইন মর্নিং পঞ্চমীর দিন খুলে যায়, একটা নূতন জগতে সবাই প্রবেশ করে। তো এবারে এরা সেটা করার চেষ্টা করছে, সেটা খুব ভালো জিনিস। হ্যাঁ, তবে প্যান্ডেলের কারুকার্যের জন্য এরা যা খাটেন, গতবারে যেমন পাথরের জন্যে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা কত জায়গায় গেছেন পাথর সংগ্রহ করে নূতন একটা
রূপ ফুটিয়ে তুলেছিলেন, আমরা এরকম এর আগে আর দেখিনি। তো এইবারেও উনি একটা নূতন ধরনের করবেন। উচ্চতা তো ঠিকই আছে, কিন্তু উচ্চতার সঙ্গে এই যে একটা সুন্দর শিল্পী মনোভাব, শৈল্পিক একটা ফুটে ওঠে। ছোট্ট ছোট্ট ছেলেদের জন্য বাগান থাকবে, তারপরে অন্যান্যদের জন্য ঘোরার জায়গা থাকবে, মন্দিরের ভেতরে অন্যরকম একটা পরিবেশ, মা দুর্গার মূর্তি অন্য রকমের। এইসবের জন্য আমরা সামনের দিকে অপেক্ষা করে থাকবো।